পাকিস্তান নৌবাহিনী প্রথম হাঙ্গর ক্লাস সাবমেরিন যুক্ত করল, যা নৌ আধুনিকীকরণ ও সামুদ্রিক প্রতিরক্ষা জোরদারে একটি বড় পদক্ষেপ। হাঙরের কমিশনিং অনুষ্ঠান চীনের সানিয়ায় অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। এই অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনী এবং চীনা পিএলএ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট জারদারি এই অন্তর্ভুক্তিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসাবে অভিহিত করেছেন, যা একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য প্রতিরক্ষা অবস্থান বজায় রাখার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তিনি জানান, দেশটির সার্বভৌমত্ব, সামুদ্রিক স্বার্থ ও প্রধান অর্থনৈতিক পথ রক্ষায় পুরোপুরি সক্ষম। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, সামুদ্রিক চোখ পয়েন্টগুলোতে বিঘ্ন ঘটলে উন্নত নৌ সক্ষমতা প্রয়োজন। তিনি বলেন, হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলো উন্নত সেন্সর, আধুনিক অস্ত্র ব্যবস্থা এবং এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত। তিনি আরও যোগ করেন যে নতুন সাবমেরিনগুলো আরব সাগর এবং বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ সমুদ্র যোগাযোগ পথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগ্রাসন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নৌবাহিনী প্রধান মূল হাঙর সাবমেরিনের ঐতিহ্যের কথাও স্মরণ করেন, যা 1971 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম সাবমেরিন হিসাবে একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছিল, এবং বলেন যে নতুন প্ল্যাটফর্মটি সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে। হাঙর ক্লাস সাবমেরিনের অন্তর্ভুক্তি পাকিস্তান ও চীনের মধ্যে গভীরতর প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন ঘটায়। জাতীয় নেতৃত্ব একে পাকিস্তানের নৌ সক্ষমতা এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করার দিকে একটি বড় পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন।